আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করেন, ব্যাখ্যা করতে গিয়ে একটি ঘটনা উল্লেখ করেন। এক নারীর নবজাতক সন্তান জন্মগ্রহণ করেছে। মানুষেরা ওই নারীর চাকরকে আদেশ করলো, ওই চাকর যাও। ছোট্ট একটি চাকর ওই চাকরকে বলল, যাও চাকর, তুমি তোমার মালিকের জন্য আগুন আর পানির ব্যবস্থা করো। ওই চাকর যুবক ঘর থেকে বের হয়ে রাস্তায় যখন বের হলেও সাথে সাথে একজন আগন্তুক এসে বলল, হে যুবক, তুমি কই যাও? যুবক বলে, আমার মনিবের নবজাতক একটি কন্যা সন্তান হয়েছে, সেই কন্যা সন্তানের জন্য এই মুহূর্তে তাদের গরম আগুনের প্রয়োজন, একটু পানির প্রয়োজন, এই জন্য যাচ্ছি। আগন্তুক বলে, তুমি কি জানো যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই কন্যা সন্তান যখন বড় হবে, বয়স হবে, সে কন্যা সন্তান 100টা যুবকের সাথে জিনা করবে এবং 100 যুবকের সাথে জিনা করার পরে তোমার সাথে তার বিবাহ হবে, আর এই কন্যা সন্তানের মৃত্যু হবে। এই কন্যা সন্তানের মৃত্যু হবে একটা মাকড়সার আঘাতে। এখন এই যুবক সে চিন্তা করলো যে 100টা যুবকের সাথে তার জিনা হবে, তারপরে তার সাথে আমার বিবাহ হবে, তাহলে এই মেয়েকে তো আর রাখা যাবে না। যুবক পানির পরিবর্তে, আগুনের পরিবর্তে ঘরের মধ্যে ঢুকে একটা ছুরি নিয়া, একটা ধারালো ছুরি নিয়া ওই কন্যা সন্তানের পেটের মধ্যে আঘাত করে তার নারী বুড়িগুলো বের করে লোকের চোখের আড়াল হয়ে সে ওই গ্রাম ছেড়ে চলে গেছে। অনেক দূর, অনেক দূর যাওয়ার পর প্রায় 15 বছর 16 বছর পরে আবার ওই যুবক আবার দেশে ফিরে এসেছে। দেশে ফিরে এসে সকলের সাথে দেখা সাক্ষাৎ করতেছে। সবাই বলতেছে, তোমার বয়স তো হয়েছে, বিয়ে শাদী করছো নি? যুবক বলে, না, আমার তো বিয়ে হয় নাই, বিয়ে করি নাই। তখন সকলেই দেখে শুনে ওই যুবকের জন্য একটা বিবাহ করার জন্য একটা পাত্রী দেখলো। ওই পাত্রী দেখে তাকে বিবাহ দিল। বিবাহ আবদ্ধ হওয়ার পরে ওই যুবক আর নবজাতক বধূ দুইজনে একসাথে তাদের বাসর ঘর হলো। বাসর ঘরে নতুন বউ স্বামীকে জিজ্ঞাসা করে, ওগো প্রাণের স্বামী, তোমার কাছে একটি প্রশ্ন ছিল। আমি শুনতে পেয়েছি দীর্ঘদিন পর্যন্ত আপনি এলাকায় ছিলেন না। আপনি দীর্ঘদিন পর্যন্ত এলাকায় না থাকার কারণ কি? তখন ওই যুবক, ওই স্বামী বলতেছে, আমি এতদিন ছিলাম না, একটা কারণ ছিল। আমার জানা মতে আমি একটা ঘটনা ঘটাই যে আমি একটা নবজাতক কন্যা সন্তানকে আঘাত করে তার পেটের মধ্যে ছুরি ঢুকায়া দিয়া আমি তাকে মেরে ফেলেছি। এখন আমি যদি এলাকায় থাকি তাহলে তো আমার বিচার হবে, মামলা হবে, ফাঁসি হতো। কিন্তু আমি যদি থাকি তাহলে ঘটনা হতো। এজন্য আমি অপরাধটাকে ঢেকে রাখার জন্য আমি অনেক দূরে চলে গেছি। বুঝেন না মনে হয়? ওই নবজাতক বধূ বলে, ওগো প্রাণের স্বামী, আপনি কি সেই যুবক যে যুবক অনেক ছোটবেলা একটি কন্যা সন্তানের পেটের মধ্যে আঘাত করে পালিয়ে গিয়েছিলেন? কয়, হ্যাঁ, আমি তো সেই যুবক। তুমি কি আশ্চর্য হইছো? কয়, আমি তো এটাতে আশ্চর্য হই নাই।
আমি তো আশ্চর্য হয়েছি আর একটা বিষয়ে, আপনি যে ছুরি দিয়ে আঘাত করে যে কন্যা সন্তানকে আপনি মেরে ফেলার জন্য চেষ্টা করেছেন, সেই কন্যা সন্তানই হলাম আমি। সুবহানাল্লাহ কন্যা, আশ্চর্য বিষয়, আমার তো বিশ্বাস হয় না। স্বামী বলে, ওগো বিবি, আমার বিশ্বাস হয় না। আমি তো ওই কন্যা সন্তানকে ছোটবেলায় ছুরি দিয়ে আঘাত করে তার পেট থেকে নাড়ি বুড়ি বের করে ফেলেছি, সে আবার বাঁচবে কিভাবে? কি মানুষের হাতে মরণ না আল্লাহর হাতে মরণ? ওই মরণ তো মানুষের হাতে নয়। আপনার বিশ্বাস হয় না? কয় না। কয় তাহলে আমার পেটের ভিতরে যে ছুরির আঘাত খাওয়া হয়েছে, সেটা দিয়া আবার চিকিৎসা করে আবার ব্যান্ডেজ করা হয়েছে, তাহলে আমার সেই পেটটা একটু দেখেন। তো দেখে পেটের ভিতরে তো দাগ আছে, সিলির দাগ। তাহলে বিশ্বাস হয়েছে যে এই কন্যা সন্তানই কোন সন্তান? ওই যে কন্যা সন্তান, এই বউ। তাহলে ওই যে নবজাতক একজন এসে বলছিল যে তোমার বিবাহ হবে এমন একটা মেয়ের সাথে, যেই মেয়ে 100টা যুবকের সাথে তার জিনা হবে। নাউজুবিল্লাহ। তাহলে মেয়েরা তো মেরে ফেলা হয়েছে, মেয়েকে কি করা হয়েছে? কিন্তু মেরে ফেলেছে, কিন্তু মরছেনি, মরে নাই। ওই কন্যা সন্তান মরে নাই, তার ঘরেই নববধূ হয়ে সে আসছে। স্বামী জিজ্ঞাসা করে, ওগো বিবি, আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই। বলেন। আমি ওই আগন্তুকের কাছ থেকে শুনেছি তুমি নাকি 100টা যুবকের সাথে জিনা হবে, তোমার কি এটা হয়েছে? তখন বিবি বলে, হ্যাঁ, আমার 100 যুবকের সাথে বিবাহ হয়েছে, 100 যুবকের সাথে আমার জিনা হয়েছিল। 100টা যুবকের সাথে তার কি হয়েছে? এখন বিয়ে তো হয়েই গেছে। বিবিকে বলে, অসুবিধা নাই, যা হওয়ার তা হয়ে গেছে। 100 যুবকের সাথে তোমার বিবাহ, একটা তোমার জিনা হয়েছে, তাতে আমি মেনেই নিতে হবে, আমাদের বিয়ে হয়ে গেছে। তবে এখন তোমার জন্য আরেকটা ভবিষ্যৎবাণী আছে। কি ভবিষ্যৎবাণী? তুমি মারা যাবা, মাত্র একটা মাকড়সায় তোমাকে আঘাত করবে, তুমি মরবা। একটা মাকড়সায় আঘাত করবে, তুমি কি? তাহলে কি করা যায়? কইলে অসুবিধা নাই, আমি তোমার জন্য একটা কাচের ঘর বানাবো, একটা লোহার ঘর বানাবো। যে লোহার ঘরের ভিতরে তুমি থাকবা, আমি থাকবো, সেখানে কাচের ঘর হবে, সেখানে আমরা মাকড়সা ঢুকতে দেব না। এরকম অনেক দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন দেখতে পায় ওই কাচের ঘরের ভিতরে, ওই লোহার ঘরের ভিতরে একটা মাকড়সা বসে আছে। এখন মাকড়সা দেখছে, তাহলে স্বামী বলে, ওগো বিবি, দেখো ওই যে একটা মাকড়সা। বিবি বলে, ওই মাকড়সা আমাকে মারতে পারবে না, কারণ আমি যেহেতু তাকে দেখেছি, সে আমাকে মারতে পারবে না, আমি তাকে মেরে ফেলবো। বিবি উঠেই যায় ওই জায়গা থেকে মাকড়সাটা একটা ঝাড়ু দিয়া ওই মাকড়সাটাকে নিচে ফেলে দিয়ে ওই মাকড়সাটাকে পা দিয়া মুছাইছে। পা দিয়া মুছরাইয়া যখন মারতেছিল, মাকড়সার একটা আল, মাকড়সার একটা আল ওই বিবির পায়ের মধ্যে লেগে ওই জায়গার মধ্যে ঢুকে গেছে। ওই আলের ভিতরে ছিল বিষ, বিষাক্ত মাকড়সার বিষাক্ত বিষ তার পায়ের মধ্যে আঘাত করেছে। এখন ওই পায়ের মধ্যে আস্তে আস্তে ব্যথা অনুভব হয়। ব্যথা হইতে হইতে চিৎকার করতে করতে ওই বিবি ওই মাকড়সার আঘাতেই মারা গেল। মাকড়সার আঘাতে কি গেল? মারা গেছে। কোরআনের আয়াতি সত্য। আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবে। তুমি ৫ তলায় থাকো ১০ তলায় থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। আর মৃত্যু যদি তোমার না আসে তাহলে সমুদ্র পড়ে গেল, তোমাকে কেউ মারতে পারবে না, কেউ মারতে পারবে না। মৃত্যু একমাত্র কার হাতে? জোরে কয় না, মৃত্যু কার হাতে? মৃত্যু তো আল্লাহর হাতে। মরণ কার হাতে? আল্লাহর হাতে। মরণটা দিয়েছে আল্লাহ তাআলা, এটার ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মৃত্যু কেউ চায় না, মরণ কেউ চায় না, কিন্তু বাঁচতেও কেউ পারবে না। নবীরাও বাঁচতে চাইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর জান কবজ করার জন্য আসছে। মুসা নবীকে বলে, ও গো নবী, ও গো পয়গম্বর, আপনার জান কবজ করার জন্য আসছি। তো মুসা নবী রাগ হইয়া এমন এক থাপ্পড় দিছে, অনেক জোরে থাপ্পড় দিছে। আল্লাহকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার দিলেন, আল্লাহ মুসা নবীরে মারতে জান কবজ করতে আসছি, কিন্তু মুসা নবী আমাকে যে থাপ্পড় দিছে তার মনে হয় তে মরতে চায় না। কি বলেন, মরতে কেউ চায়নি? আমরা এখানে যারা আছি আমরাও মরতে চাই না, কিন্তু বাঁচতেও তো পারবো না। আমাদের বাপ দাদা যারা ছিল তারাও বাঁচতে চাইছে, কিন্তু তারাও বাঁচতে পারে নাই। শত শত বছর আগের মানুষ এখন নাই, ১০০ বছরের আগের মানুষ খুব কম, অল্প কয়েকজন আছে, সবাই তো মারা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরতে চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বিচার দিলেন, আল্লাহ পয়গম্বর মুসা মরতে চায় না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও পয়গম্বর মুসা, আপনি কি মরতে চায় না? কয় না। কয় তাহলে আপনি যদি চান, বাঁচতে চান, তাহলে আপনার জন্য একটা অফার আছে, একটা সুযোগ আছে। ওই সুযোগটা হলো আপনার হাত একটা বকরির উপরে রাখবেন। বকরির উপরে রাখার পরে হাতের নিচে যতগুলা পশম আছে ওই পশম পরিমাণ আপনাকে এত পরিমাণ বয়স দেওয়া হবে, এত পরিমাণ বছর আপনি বাঁচবেন। মুসা নবী বলে, তারপরে? তারপরও মরবেন? তারপরে যদি আমি অফার চাই? আল্লাহ বলে, তারপরও আপনাকে আবার দেওয়া হবে একটা বকরির উপরে হাত রাখবেন, হাতের নিচে যতগুলা পশম হবে ওই পশমে এর বয়স পরিমাণ বছর পরিমাণ আপনি বয়স পাবেন, হায়াত পাবেন। তারপরও মনে রাখবেন ওই পশম শেষ হয়ে গেলে আবার আপনাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে মরতেই হবে। মরতেই যদি হবে তাহলে বাঁচি, তাহলে বাঁচলেও সুবিধা, আপনি যদি মরে যান তাহলেও একটা সুবিধা আছে। তাহলে এই মুহূর্তে যদি আপনি মারা যান তাহলে আপনার সাথে সরাসরি আল্লাহ তাআলা, সরাসরি আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আপনি যদি বাঁচেন তাহলে আল্লাহর সাথে দেখা করতে পারবেন না। মুসা নবী তো আল্লাহকে দেখার জন্য বলছে, আল্লাহ আমরা আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলে, না, আমাকে দেখতে পারবা না। একবার দেখতে চাই? কয় না। একবার চাই? কয় না। টাইম দিছে, সুযোগ দিছে, দেখতে পারছিনি? কয় না। এতদিন পরে যেহেতু মৃত্যুর মাধ্যমে আল্লাহকে সরাসরি দেখা যাবে, তাহলে আমার আর এই হায়াত আর জিন্দেগি চাই না, যেহেতু মরতেই হবে, তাহলে আমাকে এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার মৃত্যুর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তাহলে মরণ থেকে বাঁচার জন্য আমরা চাই, আমরা পারবনি। মরণ থেকে যতই আমরা বাঁচতে চাই
ডাক্তার, চিকিৎসা, হাসপাতাল যতই কিছু গ্রহণ করি না কেন, কোনোভাবেই আমরা বাঁচতে পারবো না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ঘটনা বর্ণিত আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বের মধ্যে একজন বাদশা ছিলেন। সারা পৃথিবীর সবকিছু ক্ষমতা তার হাতে ছিল। বাতাস তার হাতে ছিল, জিন তার হাতে ছিল, সকল ক্ষমতা ছিল। তারপরও আল্লাহ তাআলা যখন আদেশ করলেন, আল্লাহর হুকুম যখন হয়ে গেল, তখন কিন্তু ঠিকই তার মৃত্যু হয়ে গেছে। ক্ষমতা দিয়েও কেউ বাঁচতে পারে না। বলেন না, ক্ষমতা দিয়ে কেউ বাঁচতে পারবে? টাকার বিনিময়ে কেউ, ঘুষের বিনিময়ে কেউ বাঁচতে পারবে নি? এটা ঘুষ দিয়েও বাঁচা যাবে না, টাকা দিয়েও বাঁচা যাবে না, ক্ষমতা দিয়েও বাঁচা যাবে না। যদি বাঁচতে পারতো তাহলে একমাত্র বাঁচার একটা সিস্টেম ছিল সুলাইমান আলাইহিস সালামের, সব ব্যবস্থা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ মুহূর্তে এসে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কাজ হাতে নিলেন। বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ নির্মাণ করার জন্য কাজ হাতে নিছে। কাজ করতেছে জিনের মাধ্যমে। কার মাধ্যমে? সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে কাজ নিতেছে। শত শত জিন কাজ করতেছে। ওখান থেকে যদি সুলাইমান আলাইহিস সালাম না থাকে, তাহলে জিনেরা কিন্তু আল্লাহর ঘর বানাবে না। কারণ জিনেদের ক্ষমতা ছিল সুলাইমান আলাইহিস সালামের হাতে। সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়া সকল কাজ করতেছে। হঠাৎ করে কোরআনের আয়াত, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মালাকুল মাউত, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমাকে কয়েকটা দিন সময় দেন। কেন? আল্লাহর ঘর নির্মাণ করার জন্য। এই মুহূর্তে যদি আমি না থাকি তাহলে এই ঘর নির্মাণ করা হবে না। আমাকে কিছুদিন সময় দেন, আমাকে কিছুদিন সময় দেন। কয়, সময় তো আমার হাতে না, সময় তো আমার হাতে না, আমি তো হইলাম আদেশের গোলাম। সময় দিব কে? আল্লাহ আমাকে পাঠাইছে। এই মুহূর্তে আমি আপনাকে নিয়ে যাব, কোনো কথা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলো, গো আল্লাহ, আপনার ঘর নির্মাণ করাইতেছি, এটা তো আমার ঘর না। আপনার ঘর একটু নির্মাণ হবে। এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে ঘর অসমাপ্ত হয়ে জিনেরা সব কি? জিনেরা থাকবে না, কাজ করব কি? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর সুলাইমান, তুমি মারা যাবা কিন্তু পড়ে যাবা না। সুবহানাল্লাহ গান। তোমার তো আল্লাহর ঘর বানানো দরকার। তুমি এই মুহূর্তে মারা যাবা কিন্তু পড়ে যাবা না। মৃত্যু তোমার হবে, ঘর বানানোর জিম্মাদারি আমার। তুমি শুধুমাত্র এই মুহূর্তে তোমার মরতে হবে, মরণ থেকে তুমি রেহাই পাবা না, মরতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তাহলে যদি এই আল্লাহর ঘর নির্মাণ করতে যদি সমস্যা না হয় তাহলে এই মুহূর্তে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে রাজি। বলো না সুবহানাল্লাহ। রাজি আছি। মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করেছে। যেই মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা এভাবে ভর দিয়ে এভাবে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ কর না। এইভাবে তাকিয়ে আছে, আজরাইল জান কবজ করেছে, চোখ খোলা আছে, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক, শুধুমাত্র মালটা নাই। বলেন কিটা নাই? জিনেরা দেখতেছে, হা বসে আছে, কাজ চালাও, এমনি চাইবা না। দিন রাত 24 ঘন্টা কাজ করে, কাজ এদিক দিয়ে চলতেছে ওই কাজ। আর উলু একটা কোম্পানি আছে, উলু কোম্পানি, কথা তো কয় না,
যে কাঠ খাইয়ালায়, উলু কোম্পানিকে দায়িত্ব দিছে তুমি সুলাইমানের যে কাঠটা আছে কাঠ খাইবা, সব কিছু খাইতে পারবা, কিন্তু সুলাইমান তাকে ধরতে পারবা না। কাঠ খেয়ে ফেলেছে, কাঠের ভিতরে উলু আইসা একদম উলি ফোকা সব ঠিক করে ফেলছে, খেয়ে ফেলেছে, সব কিছু ঠিক আছে, লড়ে না। হঠাৎ করে তাদের সকল কাজ শেষ, জিনেরা অপেক্ষায় আছে, বস আমাদেরকে বলবে আজকে তোমাদের ছুটি, বস আমাদেরকে ছুটি বলবে। ছুটিটা কি বলতেছে না, কাম তো শেষ। সালাম দিতেছে, সালামের উত্তর নাই। আমাদের কি কাজ হয়েছে, উত্তর নাই। আরো লাগবো কিনা, উত্তর নাই। কাজ কি হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হওয়ার পরে এখন হঠাৎ করে একজন জিন এসে বলে আসসালামু আলাইকুম। যখন শরীরের মধ্যে টাচ করছে, শরীরের মধ্যে কি করছে, টাচ করছে, সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়ে গেছে। জিনেরা সবাই বলে হায় রে, এতদিন পর্যন্ত যার ভয়ে আমরা কাজ করছি, যার ভয়ে আমরা এতদিন ছিলাম, তিনি তো মারা গেছে। তিনি তো কি গেছে, আরে এতদিন তাহলে বুয়া অনেকদিন আগে তো মারা গেছে। ডাক্তার এসে বলছে না, এটা কোনো আইসগার মরা না, এটা কোনো আইসগার মরা না, কাঠ খাইয়া গুনে ধরে লাইছে, গুনে কাঠ খেয়ে ফেলছে, তাহলে এটা কি আইসগার কালকার মরা নাকি, এটা তো বহুদিন আগে মরছে। তাহলে এই যে মৃত্যু থেকে সুলাইমান আলাইহিস সালামও একটু চাইছিল আমাকে কয়েকটা দিন সময় দেন, তো নবী সময় পাইছেনি। পৃথিবীর যত ক্ষমতাশীল হোক না কেন, মরণ তাকে হবে, মরণ তাকে সাক্ষাৎ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ঘটনা বর্ণিত আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আজরাইল, তুমি তো অনেক মানুষের মরণ দাতা, তুমি মানুষকে ধরে ধরে মেরেছ, তোমার এতগুলা মানুষ তুমি যে মেরেছ, এতগুলা মানুষকে যে তুমি মারলা, তোমার কি কোনো মানুষ মারতে মায়া লাগে না? আল্লাহ, আপনি তো আমার হৃদয় থেকে মায়া মমতা সবকিছু কি করছেন, মায়া যদি থাকতো তাহলে বুঝি আমি একটা মানুষের মারতে পারি। আমার ভিতরে কি নাই, মায়া বলতে কিছু নাই। আমি খালি আপনি বলেন আমি নিয়ে আসি, আপনি বলেন আমি নিয়ে আসি, কিন্তু কোন মানুষকে মারতে আমার একটু কি লাগে না, মানে এরপরও তো একটা মায়ার ব্যাপার সবার আছে। কারণ মায়া লাগে না, তারপরে একটা টেনশন হয়েছে, মায়া লাগে না, এরপর একটু কি লাগছে, হালকা একটু মায়া লাগছে। কয়েকদিন সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুবে গেছে, ওই জাহাজের মধ্যে সকল মানুষ মারা গেছে, সকল মানুষ মারা গেছে, কিন্তু একটা নারী, একটা গর্ভধারিণী একটা মা, সে মারা যায় নাই। সাঁতরাইতে সাঁতরাইতে সে একটা কাঠের উপরে উঠছে। গর্ভধারিণী মায়ের 10 মাস 10 দিন, কয়দিন হয়েছে, মানে গর্ভ হওয়ার জন্য, একটা বাচ্চা প্রসব হওয়ার জন্য যে সময়, ঠিক এই মুহূর্তে একটা কাঠের উপরে ওই গর্ভধারিণী মা উঠেছে। সেখানেই আল্লাহ তাআলা আদেশ করলেন যে ওই মায়ের গর্ভ থেকে তার বাচ্চাটা প্রসব হবে। ওই মুহূর্তে ওই বাচ্চার প্রসব হয়ে গেল। বাচ্চা কান্নাকাটি করতেছে, মা একা চাইলো যে ওই নবজাতক ওই সন্তানটাকে ওইভাবেই মার স্তন থেকে একবার একটু দুধ খাওয়াবে। ওই কান্না জড়িত কণ্ঠ থামানোর জন্য মা তার স্তন থেকে একটু দুধ খাওয়াবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা আদেশ করলেন, ও আজরাইল, তোমার ডিউটি, তোমার এই ডিউটি, এই মুহূর্তে তুমি ওই নবজাতক সন্তানের মাকে নিয়ে আসো। এই মুহূর্তে আমার একটু মায়া লাগছে, কি সমুদ্রের মাঝখানে একটা বাচ্চা, এই মুহূর্তে মা একটু একটু দুধ খাওয়াবে, এই মুহূর্তে তার মৃত্যু হয়ে গেলে তে বাঁচবো কেমনে? বুঝেন না মনে হয়? আরে বাঁচানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে?
এই মুহূর্তে তার মা নাই, কেউ নাই। এই মুহূর্তে নবজাতক এই সন্তানটাকে যদি এভাবে রেখে দেয়, তাহলে সে বাঁচবো কেমনে? একটু মায়া লাগছে, কিন্তু আমি কিন্তু আমার কাজ করে আসছি। কিন্তু আরেকজন ব্যক্তি আছে, তার জন্য আমার একটু মায়া লাগছে। তিনি পৃথিবীর আরেকজন বাদশা, সাদ্দাত। নাম কি? জোরে তো কয় না, নাম কি? সাদ্দাতকে নবীরা অফার দিল, এই সাদ্দাত, তুমি দেশের ক্ষমতা, তোমার সুন্দর সুন্দর বাড়ি আছে, তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, নবীদের উপরে বিশ্বাস করো, আল্লাহর হুকুমগুলো যদি তুমি মানো, তাহলে দুনিয়া তো যেরকম শান্তিতে আছো, আখিরাতো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব। আখিরাতে তোমার কি দিবে? সাদ্দাত অহংকারী হয়ে গেল। সে অহংকার করে বলল, আল্লাহর জান্নাতে আমি যেতে চাই না, আল্লাহর জান্নাতে আমি যেতে চাই না, আমি নিজেই জান্নাত বানাবো, সেই জান্নাতে আমি যাব। আমি কারো জান্নাতের দ্বারদারি, কারো জান্নাতের দ্বারদারি বানাইতে তো আমি পারি। এ নবী বলো, জান্নাতের মধ্যে কি আছে? জান্নাতের মধ্যে আছে সুন্দর সুন্দর নারী, জান্নাতের মধ্যে আছে এই স্বর্ণ রূপা মণিমুক্তার বাড়ি, জান্নাতের মধ্যে আছে ফল ফুল, সুন্দর সুন্দর পরিবেশ। অসুবিধা নাই, আমার টাকা পয়সা ক্ষমতা কোন জিনিসের অভাব নাই। আমার জান্নাতে আমি একা যাব এবং সবার আগে আমি যাব। সবার আগে কে যাবে? সাদ্দাত যাবে। টাকা পয়সা সবকিছু ব্যবস্থা করে দিল, জান্নাত বানানোর জন্য সকল ব্যবস্থাপনা হয়ে গেল, সবকিছু করছে। সাদ্দাত একদিন দেশের মানুষকে ঘোষণা দিয়ে দিল, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি আগামী অমুক তারিখে আমার জান্নাতে প্রবেশ করব। এই জন্য দেশের সকল মানুষকে, কি দেশের গণ্যমান্য নেতা খেতা যা আছে সবাইকে দাওয়াত দিছে। সাদ্দাত সামনের উটের মধ্যে, ঘোড়ার মধ্যে বসা, পিছনে হাজার হাজার সৈন্য, হাজার হাজার বাহিনী, হাজার হাজার নেতা কর্মী সহ সাদ্দাত রওনা দিছে। সবাই মিছিল দিতেছে, আমার নেতা তোমার নেতা, এরকম আমার ভাই তোমার ভাই, সবকিছু কি দিতেছে? স্লোগান দিতেছে। স্লোগানে তো সাদ্দাতে খুশি, জীবনে কিছু পাইলাম আর না পাইলাম, কিছুক্ষণ পরে আমি আমার জান্নাতে প্রবেশ করব। সকল সিকিউরিটি গার্ড, সামনে থেকে কোনো মানুষ যেন আসতে না পারে, সবকিছু ব্যবস্থা করার পরে হঠাৎ একজন মানুষ হঠাৎ সাদ্দাতের বাহনের সামনে এসে বলে, সালাম দিয়া বলে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কথা বলার সময় নাই, পরে আইসো, পরে আইসো। ওই লোক বলে, আগন্তুক বলে, আমি পরে আসি না, আমি যখন আসি তখনই আসি, আমি আসছি, তোমার সাথে একটু কথা আছে। কয় পরে, কয় এখন, কয় পরে, এখন পরে। সবাইকে ধমকাইতেছে, সিকিউরিটি গার্ড কোথায়? তোমরা এতগুলো সিকিউরিটি গার্ড থাকতে এখানে কেন ভিক্ষুকটা আসতো? আসলে কি ভিক্ষুক না কে আইছে? মালাকুল মাউত আইসা হাজির হয়ে গেছে। সাদ্দাত দেখতেছে এই আগন্তক ব্যক্তি, দেখা যায় নাসুরবান্দা, আমাকে ছাড়বে না। বলো, একটু নামেন, আমার একটু কথা আছে। কথাটা কি? কথাটা হইলে, আমি মালাকুল মাউত, আমি মৃত্যুর দূত, আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। আমাকে 2টা মিনিট সময় দাও। কয় মিনিট সময় চাইছে? 2 মিনিট। 2 মিনিট সময় দেওয়া, কয় না, 2 সেকেন্ডও না, তোমাকে 2 সেকেন্ডও সময় দেওয়া হবে না। ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে 2 মিনিট সময় দেওয়া হবে না, 2 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না, 1 মুহূর্ত না। আল্লাহর হুকুম যখন আসছে, অতএব তোমাকে মরতে হবে। এই সাদ্দাত নিজের জান্নাতে প্রবেশ করবে,
সেই ক্ষমতাটুকু তার কি নাই, ঢুকতে দেয় নাই। এই ক্ষমতা, এই প্রাসাদ, পৃথিবীর এই বড় বড় অট্টালিকা, এগুলো আমরা যতই কিছু আমাদের সুখের মতে মনে করি, এগুলাতে আমরা থাকবো মনে করি, আসলে যখন আমার মৃত্যু হবে তখন ওখান থেকে আমাকে বের করে দিবে। বুঝেন না মনে হয়? এখানে থাকার আমার কোনো সুযোগ নাই। কত বিল্ডিং বানিয়ে গেছে আমার ভাই, বাপ দাদা 14 গোষ্ঠী আসিল, তারা নাই, এখন আমি আছি, কিছুদিন পর আমিও কি নাই, আমিও থাকবো না। এজন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে চিরন্তন বিধান হলো মৃত্যু। মৃত্যু থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। অনেক নবীরা বাঁচতে চাইছে, অনেক নবীরা চাইছে, মুসা নবী চাইছে, পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম চাইছে, পারে নাই। এরকম আমরাও যদি চাই, আমরাও কি পারবো না। তবে আমাদের যেহেতু মরতেই হবে, তাহলে আমাদের শেষ ঠিকানা কোথায় দেখা যায়? কবর। বলে না কোথায়? কবর তো যেতে হবে। এই জন্য কবরের সরুসামান নিয়েই যেতে হবে। এখানে যা করতেছি এখানে কিছুই নেই, এখানে হুদা। যদি আমরা চলে যাই তো আমার শরীরে শুধুমাত্র 3টা কাপড়, সাদা কাপড়, কোনো রং নাই। এই যে রঙের কত সুন্দর পাঞ্জাবি একটা বানান, কত সিলাই, কত মডেল, তারপরে কত কলার, কত কি, কত আতর, কত কি, এগুলা কিছুই থাকবে না। সিলি ছাড়া, পকেট ছাড়া একটা জামা 3টা কাপড়ের মধ্যে পেঁচাইয়া আমাকে আপনাকে কবরে রেখে দিন। এই জন্য ওটাই হলো আমাদের ঘর। ওই ঘরে যাওয়ার জন্য নামাজ দরকার, ইবাদত দরকার, ভালো সোহবত দরকার। এই জন্য পরিশুদ্ধতার জন্য এই মাহফিল হয়, আলোচনা হয়। আমাদের এই ব্যাপারী বাড়িতে আজকে আলোচনার মাহফিল, আলোচনা হবে, সেখানেও আপনাদের দাওয়াত রইল। আপনারা এই মাহফিলে অংশগ্রহণ করবেন, আলোচনা শুনবেন। আলোচনা শুনলে দিল তাজা হয়। বলেন, আলোচনা শুনলে কি তাজা হয়? জোরে না, কি তাজা হয়? আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ। ছোট্ট একটা উদাহরণ। একটা হইলো এসিড, এটাও পানির মতো লাগে। বলেন, এসিড কেমন দেখা যায়? পানির মতো দেখা যায়। পেশাব, এটাও পানির মতো দেখা যায়। পানি, এটাও কি দেখা যায়? পানির মতো দেখা যায়। এখন আমাদের গরম যখন চলে আসে, অনেক গরম শরীরের মধ্যে, তো আমাদের এই মুহূর্তে আমাদের শরীরের মধ্যে একটু পানি দরকার। তো আপনার শরীরের মধ্যে যদি কেউ এসিড ঢেলে দেয়, তাহলে আপনার শরীরটা কেমন দেখা যাবে? তাহলে আমাদের সমাজের মধ্যে যখন গুনাহ, কুফর, শিরক, এগুলোকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে মনে করবেন আপনার শরীরের মধ্যে এসিড নিক্ষেপ করলে ক্ষত বিক্ষত যেমন দেখা যায়, কাল হাসরের ময়দানে আপনার চেহারা এমন হবে। আবার পেশাব, এটাও তো সাদা দেখা যায়, কিন্তু এই পেশাব যখন আমরা শরীরকে ঠান্ডা করার জন্য গায়ে দিব, তখন আমাদের শরীর থেকে দুর্গন্ধ হবে। ছোট ছোট গুনাহ, মিথ্যা গুনাহ যখন আমরা করব, তো আমাদের যদিও নাকি দেখি আমি কাজ করতেছি, কিন্তু এটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে? আপনি লাউ গাছের মধ্যে পেশাব করে আছেন, 3-4 বার পেশাব করলে লাউ গাছ মারা যায়। বুঝেন না মনে হয়? লাউ গাছ মারা যায় পেশাব করলে, তাহলে পেশাবের ভিতরে কেমন অ্যাকশন। কিন্তু পানি, আপনি যদি ঠান্ডা পানি গরমে দিয়ে শরীরের মধ্যে লাগিয়ে দেন, শরীরটা ঠান্ডা। আপনি যদি এই ঠান্ডা পানি লাউ গাছ, কদু গাছ, নারকেল গাছের গোড়ার মধ্যে লাগিয়ে দেন, তো এই নারকেল গাছটা তাজা হয়ে যায়। তো ওয়াজ মাহফিল, এটাও কিন্তু মানুষের রুহানি পানি। এই পানিটা যদি আপনি দিলের মধ্যে লাগান, আপনার ঈমান জিন্দা হবে। তাহলে এই মাহফিলে আলোচনা এই যে হয়, এটা এলাকার জন্য মাহফিল। এই এলাকার মাহফিলে উজানের থেকে মানুষে বইরা দেবে। এবার মাথা এরকম করেন, খেতেন উজানের দিকে আইব, সরোবরের দিকে আইব, মনে হয় ইয়ার থেকে আইব, বাহাদুরপুর থেকে আইব। আইব না থেকে আইব, একজনে কয় আইব বাহাদুরের উপর থেকে, না আইব কেমন মানুষ? এখান থেকে তো আসবে না। এখানের মানুষে কি এখানে থাকবে। আপনাদের জন্য এই মাহফিল, আপনাদের এলাকাবাসীর জন্য হেদায়েতের একটা উসিলা যেন হয়। এজন্য আপনারা আলোচকদের আলোচনা শুনবেন। ওনাদের আলোচনা শুনলেই এটা একটা সফলতা আসবে। আলোচনা শুনলে দিল তাজা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনার মজলিসে সময় দেওয়ার
এলাকার সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করে বলেন আমি।